সকলের অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত নিচের আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে এই সভা। হুগলির তারকা প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে চুঁচুড়া মাঠে সর্বভারতীয় তৃণমূল সুপ্রিমো অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেন। গত 12 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাঁধটিতে জনসভা করেন এবং কড়া ভাষাতে বক্তব্য দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আজ পাল্টা জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আসামে গিয়েছিলাম, কারণ আসামে আমাদের 4 জন প্রার্থী কন্টেস্ট করছে। ইউনিফর্ম সিভিল কোড করব, অধিকার কেড়ে নেব। বাচ্চাদের স্কুলগুলো তুলে দেওয়া হচ্ছে আর্মি স্কুলগুলো ওদের শাখা সংগঠনের হাতে, যাতে বাচ্চারা বাংলার সংস্কৃতি জানতে না পারে। তাদের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে, ভূগোল বদলে দেওয়া হচ্ছে, সংবিধান বদলে দেওয়া হচ্ছে, শিক্ষা বদলে দেওয়া হচ্ছে। এর মানে একটাই মনে রাখবেন, বাংলাকে ওরা পছন্দ করে না এবং বাংলাকে ওরা চায় না। শুধু বাংলা নয়, দিল্লিতে এবার হারবে, উত্তরপ্রদেশে হারছে, বিহারে হারছে, রাজস্থানে হারছে, মধ্যপ্রদেশে হারছে, তামিলনাড়ুতে হারছে, কর্ণাটকায় হারছে, কেরালায় হারছে, নর্থ ইস্টার্নে তো ক্যান্ডিডেটই ঢুকতে দেয়নি। হরিয়ানায় কৃষকরাও ঢুকতে দেয়নি বিজেপিকে, কারণ কৃষকরা আন্দোলন করছিল আর ওরা রাস্তাগুলোকে কেটে দিয়েছিল যাতে গাড়ি যেতে না পারে। জিতবেটা কোথায়? জেতার অঙ্ক নেই, এখন হারার অঙ্ক। কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, আর এরা যতদিন আসছে, এই যে সন্দেশখালী চক্রান্ত করলো দেখলেন তো, আর বলছে हमको जैसा भी हो हमको जीतना है। और আমরাও বলেছি जैसा भी हो आपको हारना है। এই হিন্দুস্তান का आवाज है। শুনুন, অটল বিহারী বাজপেয়ীজি 2004-এ হেরে যাবে এটা আমরা কেউ বুঝতে পারিনি। রাইজিং ইন্ডিয়া স্লোগান দিয়েছিলেন, কিন্তু দেখা গেল দেশের হাওয়া বদল হয়ে গেছে, ভেতরে ভেতরে মানুষ ভোট দিলেন না। সেই রকম এখন মনে রাখবেন, নোটবন্দি, জোর করে টাকা নেওয়া, পেনশন বন্ধ করে দেওয়া, কৃষকদের উপর অত্যাচার করা, তপশিলীদের উপর অত্যাচার করা, মা বোনের অসম্মান করা, দলিতদের উপর অত্যাচার করা, চাকরি বাকরি নেই, জিনিসের দাম আগুন ছোঁয়া, আর গ্যাস বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বুঝুন, বাহমানন্দলাল বাবা ভট্টন্টি লাল কেন? দেখো, বিনা পয়সায় চালে মানে 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল। বাহমানন্দলাল গ্যারেন্টি 420 গ্যারেন্টি লাল। ওরা এবার হারবে। क्या भाई और बहनों, आप लोगों को याद में है कि बीजेपी खुद आप लोगों के राज में हार रहा है? वो हारेंगे। इसी के लिए अत्याचार बहुत हुआ, সবাইকে জেলে ভরে দিয়েছে, দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে। ভেবেছে সবাইকে জেলে ভরে দাও, সবাইকে চোর ডাকাত বানিয়ে দাও, আর নিজেরা দেশের যত টাকা লুটে পকেটমারি করে সেই টাকা ভাজপা ওয়াশিং মেশিনে ঢেলেছে, চোর ডাকাতগুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেরিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ क्या है, সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে। 4টে ফেজ হয়েছে, ওখানে বিজেপি হারছে, আর 3টে ফেজ বাকি আছে, তাতেও বিজেপির সিট জেতার খুব একটা সম্ভাবনা নেই। চিৎকার করবে